একটা হলো সারা দুনিয়ার কিয়ামত, আর একটা আমার ব্যক্তিগত কিয়ামত। ব্যক্তিগত মানে সব থাকলো, আমি বিদায় হয়ে গেলাম। আমি কি বিদায় হয়ে গেলাম, আমি চলে গেলাম। সবাই থেকে ঘর থাকলো, বাড়ি থাকলো, বাসা থাকলো, বিবি থাকলো, সন্তান থাকলো, সবাই থাকবে ঠিক, কিন্তু আমি চলে যাব। আমার কিয়ামত কোন সময় ঘটে যায় সেটা জানে কে? জোরে বলেন, জানে কে? পাঁচটা জিনিস কেউ জানে না। সূরা লোকমানের শেষ আয়াত। কিয়ামত কবে হবে এটা কেউ জানে না, জানে কে? বৃষ্টি নাজিল করে থাকে আল্লাহ। মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে সেটা জানে কে? আগামী দিনের খবর জানে কে? মরণ কার কখন কোন জায়গায় হবে সেটাও জানে কে? আল্লাহ। জানে না কেউ। যদি হায়াত বাড়ানো যেত, টাকা দিয়ে মানুষ আগে ইনকাম করত, ছেলে মেয়েকে না খাওয়ায় হায়াত বাড়াতো। কথা না বাড়াতো না? আর লাঠি বাহিনী দিয়ে আজরাইল আটকানোতে হলে খালি গোন্ডা বাহিনী রেডি করে রাখতো, ভাড়া করে যে আমার বাড়ির পাশে আজরাইল আসলি মারবে। কথা না, সুযোগ আছে। আমার বানের বাবা জিরানি, এই জন্য ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস অর্থাৎ আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকাও না। তাকায় দেখো তোমার কালো চুল সাদা হয়ে গেছে, কালো দাড়ি সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, এই দুনিয়া তাকার জাগা নারী। এই দুনিয়া কি তাকার জাগা না। বন্ধুরে আমার খেয়াল করেন, মানুষ হলো দুর্বল, আর যত প্রাণী আছে সবাই সবল। গরুর বাচ্চা পৃথিবীতে আসার পরে বাবা নিজে নিজে হাঁটে, নিজে নিজে তার মায়ের ঘা ঘষে ঘষে খাবার বাহির করে। কিন্তু মানুষের বাচ্চা বাবাজি নিজের খাবার নিজে বাহির করতে পারে না, অন্যরা তাকে খাবারের ব্যবস্থা তার মা করতে হয়। হাঁটতে পারে না, কথা বলতে পারে না, নিজে প্রস্রাব পায়খানা জায়গায় করতেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার মানুষ হলো দুর্বল, ওই মানুষ হলো আবার সবল। 33 বছর পর্যন্ত মানুষের স্বাস্থ্য বাড়ে। যে মানুষ কথা বলতে পারে না, আল্লাহ কয় খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ কয় মানুষ বানাইছি, যে দেশে পাঠাইছি সেই দেশের ভাষা শিকার জ্ঞান আমি আল্লাহ দান করেছি। এই দেশের ভাষা শিকার জ্ঞান আমি আল্লাহ দান করেছি। বন্ধুরে আমার, ওই মানুষ বড় হতে হতে 33 পর্যন্ত স্বাস্থ্য বাড়ে গো। 33 থেকে 40 পর্যন্ত সমান থাকে, সমান। 40 থেকে আবার ভাঙ্গন শুরু হয়, দুর্বল হতে শুরু হয়। নিজে নিজে খেতে পারে না, নিজে নিজে হাঁটতে পারে না বাবা, নিজে অনেক সময় কথাও বলতে পারে না। আল্লাহকে দুর্বল বানায় পাঠাইছি, দুর্বল বানায় পৃথিবীর থেকে আনবো রে। আর মধ্যখানে কিছু শক্তি পাওয়ার পরে খালি বেড়ে বেড়ে, হ্যাঁ, কারে মারবো, কি খাবে, কাকে ধরবে, কি দিয়ে করবে আর না কি করবে, কার জায়গা দখল করবে, কারে মারি খাবে, সকাল থেকে নিয়ত করে বাড়ি বাড়ি ঘুরে। কথা ঠিক কিনা? জোরে বলে, রাগ করবেন না সব। আমার বানের বাবা জিরানি, ওই মধ্যখানে শক্তি পাইয়া কত ঘোরালা। মাঠের মধ্যে যখন খেলা শুরু হয়,
রেফারি বাঁশি বাজায় দেয়, খেলা শুরু হয়ে যায়, পার্সি শুরু হয়ে যায়, কে জিতবে কে হারবে। যখন সময় শেষ হয়ে যায় রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই। ওই সময়ের ভিতরে যারা গোল দিয়ে দিবে তারা জিতবে, যারা দেয় নাই তারা হারবে। যারা জিতবে তারা হারবে না, যারা হারবে তারা জিতবে না। এই বড় হওয়ার লোভে, শক্তি পাওয়ার পরে টাকার মালিক হব। একের জমি রেখেছি আরেকের রাখবো, একটা বাসা বানাইছি আরেকটা বাসা বানাবো, আমি আরেকটা বাসা বানাবো, ঢাকায় বানাবো, আমেরিকায় বানাবো করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। সব কি সময়? ওই সময় যারা ঈমান নিয়ে মরবে তারা বেঈমান হবে না রে। যারা বেঈমান হয়ে মরবে তারা ঈমানদার হবে না। যারা ঈমানদার হয়ে তারা বেঈমান হবে না। যারা আমল নিয়ে কবরে যাবে বেআমলদার হবে না। যারা বেআমলদার হয়ে কবরে যাবে তারা কোনোদিন আর আমলদার হবে না রে। দুনিয়ার থেকে ঘুষেই যেতে হবে, আমল নিয়ে যেতে হবে। কবরে যে নতুন করে আমল ঘুষানোর সুযোগ নাই। সুযোগ আছে নাকি? সুযোগ নাই। কবরে গেছেন, প্রশ্ন করছে, উত্তর একটাও দিতে পারছেন না। শান্তি না অশান্তি? জোরে বলেন। এখন যদি জোর আর জোরে কয় ফিরিস্তা আমার 3 দিনের সময় দাও, আমি বাড়ি যাই, কব না বিয়াই যান। আসছে নাকি আপনাদের এলাকায়? কেউ আসছে? আসার সুযোগ আসবো না, আসেও নাই, আর আসবো গেছে গেছে গেছে। কি আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, মানুষ হলো দামি, ওই মানুষ আবার কম দামি। মানুষ হলো দামি, মানুষ আবার কম দামি। মানুষ যতক্ষণ রূহ থাকে ততক্ষণ দাম থাকে, যখন চলে যায় তখন মানুষের কোনো মূল্য থাকে না রে। রূহর আগে মূল্য থাকে না, বুড়ো হইলে থাকে নাকি? বউ কামড়া করে বুড়ারে দেখছনি, কয় না বুড়া হলেও দাম থাকে। এক ব্যক্তির স্বামী ছিল প্যারালাইসিস রোগী। কি রোগী ছিল? প্যারালাইসিস। সারাদিন কাজ করে মহিলার আর ভালো লাগে না, কষ্ট পায়। খোদা আজরাইল কি আমরা দেখে না? মহিলার ঘরে ছিল একটা ষাঁড় বলদ, ওদের রাতের বেলা রশি চিরে বসির পাতিলে মাথা ঢুকাইয়া পাতিল সব মহিলার পাশে গিয়ে ভাগ করে যখন ডাক দিছে, মহিলা চাই দেখে এটি কি ধারে আছে। মনে মনে করে দিন হতে দোয়া করছিলাম, মনে হয় কবুল হয়ে গেছে। আজরাইল রুগী কিন্তু আমি না, বিছনা, এটা হলো রুগী। বিছনা কি? এটা হলো রুগী। তার মানে বলে মরবে কিন্তু কেউ মরতে চায় না। আমার বানের বাবাজিরা রে খেয়াল করেন ভালো করিয়া, মানুষ হলো দামি। যতক্ষণ সুস্থতা থাকবে বাবা, রূহ থাকবে, ততক্ষণ তোমার দাম থাকবে, মূল্য থাকবে। যখন মরে যাবা তখন কোনো মূল্য থাকবে না রে। কঠিন বোঝা তুমি হয়ে যাবে, লাশের মতন বোঝা আর কিছু নাই রে। সন্তানের কাছে বাবা লাশ বড় শক্ত বোঝা হয়ে যায়। আর খুব কাছে কবর আছে, কিন্তু এত দূরে কোনোদিন দেখা হয়? দেখা হয়েছে নাকি? খুব কাছে, বাড়ির পাশে কবর, কিন্তু কোনোদিন দেখা হয়। আমার বানের বাবাজিরা রে খেয়াল করেন ভালো করিয়া, এই পৃথিবী ছাড়িয়া সকলে একদিন বিদায় হতে হবে রে। বিদায় হয়ে যেতে হবে। মালাকুল মউত একদিন আসিয়া রূহ কবজ করে ফেলবে। রূহ কবজ করে বাবার সামনে ছেলেকে নিয়ে গেছে, ছেলের সামনে বাবার রূহ নিয়ে গেছে। বাবাজি মায়ের সামনে মেয়ের রূহ নিয়েছে, মেয়ের সামনে মায়ের রূহ কবজ করেছে। একজনের সামনে আরেকজনকে রূহ কবজ করে বাবা মৃত বানাইয়া দিয়েছে। সামনে বসে আছে, বলতে পারে নাই। বাবাজিরা রে কত বাহাদুরি করবা, কি টাকাওয়ালা গলা,
সাদ্দাতের মতন বড় ধনী তো পৃথিবীতে কেউ হয় নাই, হামানের মতন কারুনের মতন বড় ধনী তো হয় নাই। তারাই আজরাইলের হাত থেকে বাঁচতে পারে না। যে সাদ্দাত আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, তোর জান্নাতে যাব না, নিজে আমি জান্নাত বানাবো। 12,000 কামরা দিয়ে বাবাজি 1000 বছর কাজ করিয়া জান্নাত বানিয়েছিল। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহর জান্নাতে যাবে না, নিজে জান্নাতে থাকবে। শুনেছি আল্লাহর জান্নাতে হুর গিলমান থাকবে। যুবতী যুবতী নারী ধরিয়া তার 12,000 কামরার মধ্যে যুবতী ঢুকাইয়া দিয়েছে বাবাজি। জান্নাত দেখতে যখন গিয়েছে, দরজা যাওয়ার সাথে সাথে তার ঘোড়ার পায়ে কে জানি ধাক্কা মারছে। সে খুব রাগান্বিত হয়েছে, পরিচয় দিয়েছে, আমি হলাম মালাকুল মউত। আল্লাহু আকবার। জোরে বলে বলে আজরাইল, আরে আজরাইল তুমি এসে গিয়েছো, আমি তো ইন্তেকাল হয়ে যাব রে। তবে আমাকে যদি একটু সময় দিয়ে দিতে রে, আমি জান্নাতে প্রবেশ করব না, শুধু মাথাটা ঢুকাইয়া একবার ডানে তাকাবো আর একবার বামে তাকাবো রে, আমার জান্নাতটা একটা নজর দেখবো। আজরাইল বলে মালিক, বেচারা সাদ্দাত একটু সময় চাইবো, আল্লাহ তুমি কি একটু সময় দিবা না? আল্লাহ কো আজরাইল তোমার দিকে তার লাগে বড় মায়া লাগতেছে। আজরাইল কো আল্লাহ আমাকে তো তুমি মায়া দয়া দেও নাই, আল্লাহ গো তুমি তো আমাকে দয়া মায়া দেও নাই। আল্লাহ বলেন আজরাইল তোমার বড় মায়া লাগতেছে। আজরাইল বলে মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলে মালিক ও মালিক আল্লাহ, একদিন এক শিশু বাচ্চার জন্য আমার বড় মায়া লাগছিল, আজকে এই বেচারার জন্য বড় মায়া লাগতেছে। শিশু বাচ্চা কে ছিল? নদীতে নৌকা দিয়ে একটা নৌকা ভাসেছিল, হঠাৎ করে ডুবে গিয়েছিল। একজন মহিলা একটা কাঠের উপর বাসছিল, ওই কাঠের উপর সন্তান প্রসব করেছিল। তুমি মালিক আমাকে অর্ডার করেছিলা ওই কাঠের উপর নারীর রূহ কবজ করার জন্য, তার লাশটা সমুদ্রে ভাসায় দেওয়ার জন্য, বাচ্চার দেহটা কাঠের উপর ভাসায় দেওয়ার জন্য। ও মালিক, যেদিন ওই মহিলার রূহ কবজ করেছিলাম আর ওই বাচ্চাকে একা একা কাঠে রাখিয়া বাসায় দিয়েছিলাম, ওই বাচ্চার জন্য বড় মায়া লাগছিল, ওই বাচ্চার জন্য বড় মায়া লাগছিল। আল্লাহ বলেন হে আজরাইল, ওই বাচ্চার জন্য যে তোমার মায়া লাগছিল, এটি হলো বেঈমান সাদ্দাত। তারে আমি আসলে জঙ্গলের কিনারে নিয়ে একটা বাঘিনীর বাচ্চা মরে গিয়েছিল, অন্তরে ভালোবাসা মানুষের দিয়ে বাঘের দুধ খাওয়াইয়া আমি 12 মাস পর্যন্ত লালন পালন করছি। আমার বানের বাবাজি, আল্লাহ বলেন রে আজরাইল, এই বেঈমান সাদ্দাতকে আমি আল্লাহ শিশু বয়সে সুন্দর লালন পালন করেছি, আজকে বড় হওয়ার পরে বাহাদুরি করে আমার জান্নাতে নাকি যাবে না, নিজে জান্নাত বানাইছে। আজরাইল কার দেরি করা যায় না, সাথে সাথে তার জান্নাত না দেখে কবজ করেছে রে। তাহলে বাহাদুরি দেখে লাভ নাই। সাদ্দাতের বড় বাহাদুর আর পৃথিবীতে কেউ আছে নাকি? যেরকম কেউ আছে? তার মতন বড় বাহাদুর আর কেউ নাই, আর কেউ হতেও না। ও বাবাজি, মরণ একদিন পাকড়াও করবে রে, মরণ একদিন ঘেরাও করবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, মরণের সময় যখন হয়ে যায় 500 ফেরেশতা তার দেহের উপর ঝাঁপিয়া পড়ে যায়, তার দেহের উপর ঝাঁপিয়া পড়ে যায়, রূহ কবজ করা শুরু করে দেয়। হাত দিয়া কবজ করতে চায়, হাত বলে হাত দিয়া নাকি আল্লাহর কালাম ধরেছে, ওই হাত দিয়া কবজ করা যাবে না। মুখ দিয়া কবজ করতে চায়, মুখ বলে না আল্লাহর জিকির করেছে, তেলাওয়াত করেছে, মুখ দিয়া নবীর দুরূদ পড়েছে, রূহ কবজ করা যাবে না। কান দিয়া চায়, কান বলে না আজান শুনেছে, একামত শুনেছে, এই কান দিয়া রূহ কবজ করা যাবে না। পা দিয়া কবজ করতে চায়, পা বলে না, পা দিয়া মাদ্রাসায় গিয়েছে, মসজিদে গিয়েছে, মাহফিলে গিয়েছে, ও বিভিন্ন ধর্মীয় কাজের মধ্যে ইসলামের কাজে গিয়েছে, কবজ করা যাবে না। আজরাইল আল্লাহর কাছে বলেন, ও মালিক আল্লাহ গো,
তোমার বান্দার রূহ কোনো দিকে কবজ করতে পারতেছি না, কি করব গো আল্লাহ? আল্লাহ তখন বলে, আজরাইল যাও, তোমার হাতের মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা ধরবা। আমার বান্দার চোখের সামনে যখন দরবারে আমার বান্দা আমার নাম দেখিয়া বিলীন হয়ে যাবে, আমার নামের সাথে ফানা হয়ে যাবে, সাথে সাথে তার রূহটা কবজ হয়ে যাবে। জোরে বলে নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। নবী বলেন, বেশি বেশি করে মওতের জিকির করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মওতের চিন্তা করলে সুদ কানার থেকে বাঁচতে পারবা, ঘুষ কানার থেকে বাঁচতে পারবা, মিথ্যা মামলার থেকে বাঁচতে পারবা, মিথ্যা কথার থেকে বাঁচতে পারবা। আল্লাহর কালাম যে যত বেশি তেলাওয়াত করবে তার মাকাম তত ঈমান বেড়ে যাবে, যার ঈমান যত বেশি বাড়বে তত উচ্চ তবকার জান্নাতি হবে। তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়, মানে ঈমানি শক্তি বেড়ে যায়। ঈমানি শক্তি কি বেড়ে যায়। আজকে মওতের ভয় নাই, শেষ বিচারের ভয় আমাদের অন্তরে নাই, কোরআন তেলাওয়াত আমাদের মধ্যে নাই, তেলাওয়াত কমে গেছে, তেলাওয়াত কি কমে গেছে। এখন মানুষ মারামারির খবর আছে, কিলাকিলির খবর আছে, কিন্তু আল্লাহর কালামের তেলাওয়াতের খবর নাই। সকালবেলা বাচ্চা ইংরেজিতে কথা বলতে পারে কিন্তু কালেমা পড়তে জানে না, কথা বলে না। জোরে বলেন না। জি, আজকের যিনি প্রধান অতিথি, আন্তর্জাতিক ইসলামী স্কলার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হুজুর আল্লামা মাওলানা হাফিজ আবি আব্দুল্লাহ মুহাম্মদ আইনুল হুদা হুজুর এসে গেছেন। মারহাবা বলেন না, জোরে বলেন মারহাবা। ভয় বৃদ্ধ বসিয়ান আলেমে দ্বীন মুরব্বী, ওনাদের সান্নিধ্যের সহবর্তী বক্তব্য শুনে যাবেন। মারহাবা বলেন না। আমার বানের বাবা জিরানে খেয়াল করেন ভালো করিয়া, এই জন্য মওতের চিন্তা করবা, আর বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করবারে মওতের চিন্তা করবে। মওতের চিন্তা করলে বাবা যে জীবনটা সার্থক হয়ে যাবে, জীবন সফল হয়ে যাবে রে। আর তেলাওয়াত করলে ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধনে আমার একটা মানুষের রূহ যখন কবজ হয়ে যায়, রূহ লইয়া আজরাইল প্রথম আসমানের দরজায় চলে যায় বাবাজি। সেখানে দারওয়ান ফেরেশতা বলেন, কে? আমি অমুক গ্রাম থেকে আমি আজরাইল অমুকের পুত্র অমুকের রূহ কবজ করে নিয়ে আসি। আজরাইল বলে, আমার আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছে, যদি নেককার হয় দরজা খোলার অনুমতি আছে। নেককার হলে দেরি নাই, দরজা খুলে যাবে। খুলতে খুলতে জান্নাতের দরজা খুলে যাবে। রুহনিয়া ঘোরাবে বাবাজি, রুহনিয়া জমিনে আসবে। জমিনের মধ্যে বাবাজি একজন ফেরেশতার হাতে রুহটা থাকে। কেউ বাঁশ কাটতে যাইতেছে, কেউ চোখের পানি ছেড়ে কাঁদতেছে, কেউ গরম পানি করতেছে, কেউ কাপড় আনতে গিয়েছে কান্নাকাটি করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, মানুষের ইন্তিকালের পরে সবচেয়ে বেশি দুঃখের সময়, কষ্টের সময় কোনটা গো নবী? নবী বলেন, আয়েশা রে, মানুষটা যখন মরে যায় তখন তার গায়ের জামা কাপড় যখন খোলা হয়, কেচি দিয়া যখন গেঞ্জিগুলা কাটা হয়, লুঙ্গি টানিয়া টানিয়া যখন খোলা হয়, রোজ চিৎকার দিয়ে কান্নাকাটি করে বলে, বাবা জীবনে কোনোদিন ওই লুঙ্গি তো আর আমি পরবো না রে, গেঞ্জি তো আমি আর গায়ে দিব না রে। এইভাবে চিৎকার দিয়ে রুহ কান্নাকাটি করি বাবাজি। পৃথিবীর কেউ মানে না, কাপড় চোপড় গুলা টানিয়া টানিয়া খুলে ফেলে দেওয়া হয়। নবী বলেন, ওই সময় মুর্দার রুহ বড় কষ্ট পায়। কত কাপড় চোপড় আছে, কিন্তু এগুলা কোনো কাজে আসবে? সিলাই ছাড়া সাদা মার্কিন কাপড় পরে কবরে যেতে হবে। সাদা মার্কিন কাপড় পরে কি? 2 নম্বর যন্ত্রণা হলো বাবা, উঁচু জায়গা থেকে যখন নিচু জায়গায় নামায় দেওয়া হয়,
কাঠ থেকে যখন নিচু জায়গার মধ্যে নামায় দেওয়া হয়, রুহ চিৎকার দিয়া বলে কিছুক্ষণ সময় আমাকে খাটের মধ্যে থাকতে দাও, উঁচু জায়গার মধ্যে থাকতে দাও। কিন্তু পৃথিবীর কেউ মানে না বাবাজি উঁচু জায়গার থেকে নিচু জায়গায় নামায় দেওয়া হয়। ওই সময় রুহু বড় কষ্ট পায়। ইন্তেকালের পরে একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। 3 নম্বর যখন লাশ দরিয়া ঘর থেকে বাহির করা হয়, ঘর থেকে যখন বাহির করা হয় তখন রুহ চিৎকার দিয়া বলে এই ঘর বানানোর জন্য কত মেহনত করেছি, বৃষ্টি ভিজেছি, রোদে শুকাইছি, প্রবাসী জিন্দিগি করেছি, কত মেহনত করে ঘর বানালাম, আর কিছুক্ষণ সময় আমাকে ঘরে থাকতে দাও। পৃথিবীর কেউ তার বাবাকে ঘরে রাখবে না রে, পৃথিবীর কেউ তার মাকে ঘরের মধ্যে রাখবে না। দরিয়া হাসপাতালে যদি মরে যায় বাড়ি ঢুকায় না রে বাবাজি, বাড়ির মধ্যে ঢুকায় না, ঘরে ঢুকায় না রে, বাড়ি আঙ্গিনায় রাখিয়া সেখান থেকে দাফন করে দে। ঘরের মধ্যে অনেক আছে লাশ ঢুকাইতেছে, যখন বাহির করা হয় ইন্তেকালের পরে 3 নম্বর বড় যন্ত্রণা হয়। এই ঘরের জন্য কত মেহনত করেছি, আর চিরবিদায় হয়ে আমি ঘর থেকে চলে যাচ্ছি। কেউ আর কি ঘরে আসবে, যেরকম রাখবে? এমন ছেলে আছে বাবাজি খাটে মারা গেছে, খাটটা পর্যন্ত উল্টাই দেয়, খাটটা পর্যন্ত কি রাখেন। বাবা মারা গেছে, কেউ ঘুমায় না, কতক্ষণ ঠিক কিনা ধরে বলে না। আর কিসের বাহাদুরি, কিসের চিন্তা, আর কিসের এত দিন, কারছে কি কত বিল্ডিং করবে, আর কারছে কি কত দামি খাট বানবে, কিন্তু সব ফেলে দিই কবর দেশে যেতে হবে না, যেরকম যাওয়া লাগবে নি। আমার বানের বাবাজি নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। এরপরও উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে উনি বেহুশ হয়ে যেতেন, চোখের পানি ছেড়ে ছেড়ে উনি কাঁদতেন। খেজুর গাছের রসের মতন টপ টপ করে ঘাল বেয়ে বেয়ে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা বললেন হুজুর জাহান্নামের বয়ান শুনতে এত কান্না করেন না, কবরের পাশে কেন এত কান্না করেন? উসমান গনি বলেন কবর হলো প্রথম ঘাঁটি, কবর হলো প্রথম স্টেশন। আমি জানি না আমি উসমান গনি কবরে ধরা পড়ে যাই, কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে রে। কবরে যারা আটকা পড়বে সব জায়গায় কি আটকা পড়ে যাবে। কবর প্রথম স্টেশন, কবরে যারা ছাড় পাবে সব জায়গায় নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বাড়ির বাবাজি আল্লাহর নবী বলেন বাবা সাহাবীরা তোমাদের সামনে 5টা মহা বিপদ রয়েছে রে বাবা সাহাবীরা, 5টা বিপদ আছে। 1 নম্বর বিপদ মরণ যন্ত্রণা, 2 নম্বর মুনকার নাকির ভয়াবহ রূপ, 3 নম্বর কবরের চাপ, 4 নম্বর ফুলসিরাতের ঘাট, মিজানের পাল্লার কাছে, 5 নম্বর ফুলসিরাতের ঘাটে বড় ভয়াবহ মোকাবেলা আমার সামনে আছে, আপনার সামনে আছে, সকলের সামনে মরণ যন্ত্রণা আসেনি? যদি বলেন না সকলের সামনে মরণ যন্ত্রণা আছে। বাবাজি মুনকার নাকির ভয়াবহ রূপ, সওয়াল জবাব আমাদের সামনে আছে, কবরের চাপ আমাদের সামনে আছে, মিজানের পাল্লায় হতাশ করে দিবে না জানি কি হয়। এই ভয়াবহ মোকাবেলা করতে হবে বাবাজি, ফুলসিরাতের ঘাটের মধ্যে ভয়াবহ মোকাবেলা করতে হবে। এই 5টা বিপদ আমাদের সামনে আছে। নবী বলেন বাবা সাহাবীরা তোমাদের সকলের সামনে মহা বিপদ রয়েছে। সাহাবীরা ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী এই 5টা বিপদ থেকে কেমনে বাঁচবো গো, কিভাবে আমরা 5টা বিপদ থেকে বাঁচতে পারি? নবী বলেন 5টা কাজ যদি করতে পারো, 5টা কাজ যদি তোমরা করতে পারো 5টা বিপদ থেকে তোমরা বেঁচে যাবে। 1 নম্বর মরণ যন্ত্রণা, মরণ যন্ত্রণার থেকে বাঁচতে হলে ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ যারা আদায় করবে তার মরণ যন্ত্রণা হবে না, আল্লাহর বান্দা সহজে জমিনে ঘুমাই যাবে। কোন নামাজ? বাবাজিরা রে
এই জন্য নামাজ ছাড়িও না রে মুমিন, নামাজ ছাড়িও না। ফজরের নামাজ যারা আদায় করবে মরণ যন্ত্রণা হবে না, মরণের কষ্ট হবে না। 2 নম্বর মুনকার নাকির ভয়াবহ রূপ। বাবাজি কবরে যখন জিন্দা করা হবে মুনকার নাকির এত ভয়াবহ রূপ নিয়ে আসবি, মানুষ দেখে ভয় পেয়ে যাবে বাবা, আতঙ্কিত হয়ে যাবে। ওই ভয়াবহর মোকাবেলা করতে, তার এই ভয়াবহ রূপ থেকে বাঁচতে গেলে নবী বলেন জোহরের নামাজ যারা আদায় করবে তার মুনকার নাকি ভয়াবহ রূপ হবে না রে, স্বাভাবিকভাবে কবরে আসবে, প্রশ্ন উত্তর সহজ হয়ে যাবে। 3 নম্বর কবর চাপা মারবে, চাপা, কবর সংকীর্ণ হয়ে যাবে। কবর বাবা ফাসেককেও চাপ দিবে, মুমিনকেও চাপ দিবে, আল্লাহর ওলিকেও চাপ দিবে। ওলিকে কেমন চাপ দিবে জানেননি? মা যখন সন্তানকে কোলে নেয় হাত দিয়ে চাপ দিয়ে বড় ভালোবাসিয়া ধরে। বন্ধুর সাথে যখন দেখা হয় বাবাজি সিনার সাথে সিনা মিলায়, ভালোবাসিয়া ধরায় ধরে। আল্লাহর ওলি কবরে যাও, আমার তো 2 পাশের মাটি, ভালোবেসে চাপ দিয়া ধরবে। আর যারা গুনাহগার মুমিন তাদের কবর চাপ দিলে কি পরিমাণ, যেই পরিমাণ চাপ দিলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে সেই পরিমাণ চাপ দিয়ে দিবে। বেঈমানকে চাপ দিবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করে ফেলবে গো। এই ভয়াবহ মোকাবেলা করতে গেলে রে মুমিন, ও মুমিন ভালোভাবে ভয়াবহ মোকাবেলা করতে আসরের নামাজ যদি আদায় করবে কবর সংকীর্ণ হবে না, কবর জগৎ হয়ে যাবে, কবর জগৎ হয়ে যাবে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। তারপরে হলো মিজানের পাল্লার কাছে। মিজানের পাল্লায় যখন নেকি বুদ্ধি ওজন হবে গো, কার সামান্য নেকি যদি কম হয়ে যায় জাহান্নামে চলে যেতে হবে। ওই সময় মানুষ ভয়াবহ মোকাবেলা করতে হবে। সেদিন মানুষ হতাশ হবে, না জানি কি ফয়সালা হবে, না জানি সামান্য নেকি কম হয়ে জাহান্নামে চলে যায়। ওই মিজানের পাল্লার কাছে হতাশ হবে গো। মানুষ ভয়াবহ মোকাবেলা করতে, মানুষ বড় পেরেশানি হবে। ওই ভয়াবহ মোকাবেলা করতে, মিজানের পাল্লায় নেকির পাল্লা বাড়ি করতে, যেই ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করবে বাবা তার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। কোন নামাজ? মাগরিব নামাজ। বেটা খুব সময় কম, আমারও সময় কম, ধরতে ধরতে শেষ বাংলাদেশ। কথা ধরে বলেন না, কত কাজ করলাম কিন্তু এই কাজের সময়। দোস্ত বুজুর্গারে 5 নম্বর বিপদ ফুলসিরাতের গাঁটি বাবা। হীরার চেয়ে দাঁড় হবে, চুল হতে চিকন হবে, আবশ্য হতে অন্ধকার হবে। এমন একটা ব্রিজ ফের হয়ে পুল পার হয়ে জান্নাতে যেতে হবে। তবে যারা জান্নাতি বিশাল বড় রাস্তা দেখতে পাবে। ওই আবশ্যার অন্ধকার তার দূর হয়ে যাবে রে, আলো জ্বলে যাবে। কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে, কেউ হামাগুড়ি দিয়ে যাবে, বিজলির আকারে যাবে। এক একজনের এক একটা গতি, দৌড়ের গতি হবে। কেন জানো নি? যার আমল যত বেশি তার লাইটের পাওয়ার তত বেশি, যার আমল যত কম তার লাইটের পাওয়ার তত কম। যার আমল কম তার পাওয়ার, লাইটের পাওয়ার কম, দৌড়ের গতি কম। যার আমল বেশি, লাইটের পাওয়ার বেশি, দৌড়ের গতি বেশি। যার 5 ক্লাস আমল বিজলির আকারে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলে গুনাহ হয় না? সব সুবহানাল্লাহ। আমার বানের বাবাজিরা রে, নবী বলেন যারা এশারের নামাজ আদায় করবি ফুলসিরাত পার হয়ে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে রে। বলেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি নি? ওই ভয়াবহ মোকাবেলা করতে ওই নামাজগুলো আদায় করতে হবে রে। নামাজ পড়তে হবে বাবাজি, নামাজ ছাড়া যাবে না। ভয়াবহ মোকাবেলা করতে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।
কবরের পাশে নামাজ যাবে আপনার পাশে, আল্লাহর কালাম দাঁড়াবে, দান সদকা যাবে, রোজাও দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলেন না? কতদিন থাকবে? জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আপনার সাথে থাকবে। আরো জোরে বলেন না? জোরে বলে। আমার বানের বাবা জিরারে আল্লাহ বলেন আল্লাহুম্মা তাকাসসুর। হে দুনিয়ার মানুষ স্কুল হয়ে থাকে, কাসরাতুল মাল, দুনিয়ার সম্পদ টাকা, পরিণামে হাত্তা যুরতুমুল মাকাবির। হঠাৎ করে মালাকুল মউত এসে যাবে, এসে যাওয়াই কবরের সাথে সাক্ষাৎ হয়েছে, হঠাৎ দেখা হয়েছে। হঠাৎ কি আমি জানি এখন মরে যাবো একটু পরে, কিন্তু হঠাৎ করে যে মরে যায় কবরে জিন্দা করেন দেখ, হুট করে কবরের সাথে আমার দেখা হয়েছে। তখন তার কবরে যায় বলবে আল্লাহ জানতাম না। আফসোস করবে মালিক জানতাম না, হঠাৎ করে মরে যাব, স্ট্রোক করে মরে যাব, আগুনে পড়ে মরে যাব, পানি ডুবে মরে যাব, অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাব, আমি জানতাম না। শত্রুর হাতে মরে যাব, আমি জানতাম না। যদি জানতাম তওবা করে আসতাম, ক্ষমা নিয়ে আসতাম। আফসোস করবে কবরে, আফসোস ছাড়া আর কিছু করতে পারে। আয়াতের মাথা হাতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে লম্বা একটা হাদিস এসেছে। উনি বলেছেন যারা সম্পূর্ণ না হয়ে তওবা না করে গুনাহ নিয়ে কবরে যাবে, মুমিন ইমানদার যারা, ওরা 12 দলে বিভক্ত হয়ে কবর থেকে উঠবে। যারা মনে করেন নিজের জীবনকে সংশোধন করে না, পাপ করে করে কবরে চলে গেছে, ওরা 12 দলে বিভক্ত হয়ে কবর থেকে হাসরের মাঠে দাঁড়াবে। আমার বানের বাবা জিরানি 1 নম্বর দল হাসরের মাঠে কবর থেকে উঠবে। ইসরাফিল যখন বাঁশি বাজাবে তারা নিজ নিজ কবর থেকে দাঁড়াবে। প্রথম দল দাঁড়াবে বাবা, তাদের 2টা হাত কেটে দেওয়া হবে, 2টা পা কেটে দেওয়া হবে। গড়িয়া গড়িয়া বিশাল কাফেলা হাসরের মাটির দিকে যাওয়া শুরু করবে। আল্লাহর পক্ষ থেকে আমাদের হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মানুষের দুর্বলের প্রতি জুলুম করেছে, প্রবাসীর প্রতি নির্যাতন করেছে। আমাদের দেশে এমন মানুষ আসেনি, যেরকম আছে না? আমরা দেশে অনেক মানুষ, সৌদি আরব তাকে মালিক জুলুম করে, ওমান তাকে, দুবাই তাকে মালিক তাকে জুলুম করে, নির্যাতন করে। ক্ষমতাশীলরা প্রবাসীদের প্রতি, দুর্বলের প্রতি জুলুম নির্যাতন যারা করবে, আসলে তাদের হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া। আল্লাহ বলবেন আহা মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। এরকম বাহাদুর আছেন আমরা দেশে, যেরকম আসেনি? মানুষ দেখলো আসসালামু আলাইকুম, একটু ওই রকম চিনচুনি ইলাজে যা জিন বাপরি, কথা হয় না। তো মানুষকে সালাম দিলে কেন বেটা? কো সালাম দিদি না দিই কোন সময় হ্যাঁ বেটা আমার গুরু সুরিত নাম লেখাই দিই। ওই ডরে সালাম, ওই ডরে কি সালাম। বন্ধনে আমার খেয়াল করেন 2 নম্বর, এক বিশাল কাফেলা জানোয়ারের সুরতে উঠবে। নাউজুবিল্লাহ বলেন না? তারা কারা জানেননি? তারা বিশাল কাফেলা একসাথে গড়িয়া গড়িয়া হাসরের মাটির দিকে যাওয়া শুরু হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যাদের প্রতি নামাজ ফরজ ছিল, নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই, এই জন্য তারা জানোয়ার হয়ে গেছে। আহা মরে গেল রে, তওবা করলো না রে। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। আমরা নামাজ ছাড়বো না কেন? ছাড়বো না। 3 নম্বর দল হাসরের মাঠে যাবে, মিসলুল জিবাল, পেট হবে পাহাড়ের চেয়ে বড়। অ্যাকুরিয়াম বেলুনের ভিতর যদি কিছু দিয়া নাড়া হয়, কিছু দিয়া যদি নাড়াচাড়া হয়, যেমন এটার ভিতরে কি আছে দেখা যাবে। তাদের পেট পাহাড়ের চেয়ে বড় হবে। পেটের ভিতর কি আছে হাসরবাসী দেখতে পাবে। তাদের পেটে অজাগর সাপ থাকবে, বিচ্ছু থাকবে। তারা একজন না অনেকজন, বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো,
ওর ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে হারাম উপার্জন করত, হারামকে ধরে হারাম খাইত, এই জন্য তাদের অবস্থা হয়েছে। আহা মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। হারাম করে আমরা দেশে আছে না, সুদখোর ঘুষখোর, সরকারের দায়িত্ব পেয়েছে পাল্টা খায় ঘুষ খায়, কথা হয় না। আমরা দেশে যারা গাতা চুরি করে, মোবাইল চুরি করে, গরু চুরি করে, এরা হলো স্বভাব চুর। আর যারা শিক্ষিত হওয়ার পরে সরকারি চেয়ারে বসে পাল্টা খায় ঘুষ খায়, এরা হলো স্বভাব চুর, কথা হয় না। এরা অভাবে করে না, ও সাপ, এরা স্বভাবে করে। খাইসলত দেখি তা খাইসলত মানে এখানে বিনা পয়সা দেওয়া যায়, কবে 100 টাকা দিয়া দাও, বিনা পয়সা দেওয়া যায়, কবে 21 দিন পরে আইব, বলে চাচা 1000 দিব, বিকাল গাইয়ে নিও, কথা হয় না। এরকম আছে না নেই? আমার এক ভাইয়াকে 5 কোটি একটা সংশোধনের কাজ, তার ছোট বাচ্চা বাড়ি যাইব আর কি, সৌদি যাইব, কইছে 21 দিন পরে আইব। এবার দেখো আরেকজন লিঙ্ক ধরে গেছি, গিয়ে 1000 টাকা দিছি, বিকালে নিয়ে সুর সুরে ভরে গেছে দেশ, সব কাজে চুরি বাটপার। ইউনিয়ন অফিসে যান, তহসিল অফিসে যান, যেখানে যান মিথ্যা চুরি বাটপারি ছাড়া আর কিছু না। সব জায়গায় এক শ্রেণীর লুট বাহিনী দাঁড়ায় থাকে, কথা কয় না। রাগ করছেন নাকি? গ্রাম দেশে গরম পাতে বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। বিলাই গরম ভাত দেখলে বিলাই মুসর মারে, সত্য জিনিস শুনলে আহাম্মকে মুসর মারে। আমার বানের বাবাজি 4 নম্বর দল হাসরের মাঠে যাবে, মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে, মুখ থেকে আগুন জ্বরবে। ভালোভাবে শুনে যাও রে মুসলমান ও মুমিন ইমানদার, ভালোভাবে রে দুস্থ বুজুর্গরা শুনে যাও। মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে, নারী বুড়িগুলা ঝুলে থাকবে বাবা, ঝুলে থাকবে, মাটির সাথে ঝুলে থাকবে। তারা হেসরাইয়া হেসরাইয়া তাদের নারী বুড়িগুলা জমিনের সাথে হেসরাইয়া যাবে। আর মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে। তাদের 3টা অবস্থা হবে। এইরকম বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওর ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনের মধ্যে মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত, পাল্লাতে ডান্ডিতে কম দিত, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত। আমাদের দেশে মিথ্যাবাদী ব্যবসায়িকের অভাব নাই, মিথ্যা এখন ফ্যাশন হয়েছে। মাল কিনছে 100 টাকা দিয়া, কিনে কয় কিনছে নাকি 150 টাকা দিয়া, 200 বিক্রি না করলে লস হবে, আছে না? ও আপনারা সুপার শপ যদি যায় শহরে কাপড় কিন্তু পাঞ্জাবি, যদি কয় ভাই কত, আরে কয়ে লাভ নেই হুজুর, আমি তো এমনি বেশি 200 টাকা, আপনার লেগে খালি 150, এমনি বেশি 120 টাকা, হুজুরের লেগে 150, কথা হয় না? জোরে বলে না, ফ্যাশন হয়ে গেছে মিথ্যা বলা। মাল কিনছে 100 টাকা দিয়া, ভাই আপনার লেগে খালি 120 টাকা, আমি 120 টাকা দিয়ে কিনছি, 1 টাকা লাভ করছি না। বোঝা যায় 4 মিনিট কারি বলো। আমার প্রাণের বাবা দিনারে, এইরকম যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করে আর পাল্লাতে ডান্ডিতে যারা কম দেয় বাবা, কম দেয়। আমাদের দেশে ধোঁকাবাজ ব্যবসায়িকের অভাব নাই। সবজি বাজারে নিলে উপরে ভালাটা দেয়, নিচে ফোকরাটা দেয়, কথা কোন ঠিক কিনা? কতদিন ধোঁকাবাজি রে, ধোঁকাবাজি করিও না, ধোঁকাবাজি করিও না। ধোঁকাবাজ আল্লাহ রাসূলের উম্মত নারী, ধোঁকাবাজি তোমরা করিও না রে। যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করেছ, আর যদি এখনো তওবা না করো, না করিয়া যদি মরে যাও, মুখ থেকে রক্ত ঝরবে, মুখ থেকে আগুন ঝরবে, নারী বুড়িগুলা ঝরে থাকবে রে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী তারা মরে গেল রে, তওবা করলো না রে। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। তওবার কথা বারবার বলা হয়েছে। তওবার কথা কি বারবার বলা হয়েছে যে ফিরে আসো, আল্লাহ তো চায় আমার বান্দা ফিরে আসো। 5 নম্বর দল হাসরের ময়দানে উঠবে। স্বাভাবিকভাবে উপরে কোনো সমস্যা দেখা যাবে না, না,
কিন্তু ভিতর থেকে বাবা কুকুর মরে গেলে যেমন দুর্গন্ধ বের হয়, শিকাল মরে গেলে যেমনি দুর্গন্ধ বের হয়, তাদের ভিতর থেকে মরা পচা দুর্গন্ধ বের হবে। উপরে বাহ্যিক তাদের কোনো সমস্যা দেখা যাবে না, ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হবে। আল্লাহর পক্ষ থেকে আমাদের হাসরবাসী দেখো, ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মানুষ তাদেরকে ভালো মানুষ মনে করত, সুফি সাহেব মনে করত, উপরে উপরে ন্যায় কথা বলতো, ভিতরে ভিতরে পাপাচার অন্যায় অত্যাচার লালন করত, তাদের বাহির ভালো ছিল, ভিতর ভালো ছিল না। এই জন্য তাদের ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হতেছে রে। নাউজুবিল্লাহ বলেন না। নবী বলেছেন উম্মত তিন প্রকার। এক প্রকার উম্মত কমলা লেবুরের মতো, আর এক প্রকার উম্মত খেজুরের মতন, আর এক প্রকার উম্মত গোলাপ ফুলের মতন। এক প্রকার উম্মত কমলা লেবুরের মতন। কমলা লেবুর দেখতে যেমন সুন্দর, খাইতো তেমন মজা। এটার বাহির যেমন ভিতর তেমন, বাহির যেমন কমলার ভিতরটা তেমন। নবী বলেন আমার এক প্রকার উম্মত, তাদের বাহির যেমন ভিতর তেমন, বাহিরও আল্লাহ বলা, ভিতরে আল্লাহ বলা। তারা হাসরে উঠতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না রে। আর এক প্রকার হলো খেজুরের মতন। খেজুর দেখতে বেশি সুন্দর দেখা যায় না রে, চিমট খেয়ে আছে বাবাজি, কিন্তু মুখে দিলে লাগে মিষ্টি বাবা, মুখে দিলে লাগে মজা, খুব মিষ্টি লাগে। এক প্রকার উম্মত দেখতে বেশি সুন্দর দেখা যাবে না, ল্যাংড়া হবে, কানা হবে বাবাজি, বিশ্রী হবে, চিরাপাড়া জামা কাপড় হতে পারে, অর্থাৎ দেখতে বেশি সুন্দর দেখা যাবে না, ভিতরটা তাদের অনেক ভালো। খেজুর যেমন খাইতে ভালো, তারা উঠতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না রে। আর এক প্রকার গোলাপ ফুলের মতন। গোলাপ ফুল দেখতে অনেক সুন্দর, কিন্তু মুখে দিলে লাগে বাবা তিতা রে, মুখে দিলে লাগে তিতা বাবা। এক শ্রেণীর মানুষ দেখতে সুন্দর দেখা যাবে, ভিতরটা তিতা হয়ে আছে, ভালো না। তারা হাসরে যেদিন উঠবে, তাদের ভিতর থেকে শিকাল মরে গেলে, কুকুর মরে গেলে যেমন দুর্গন্ধ বের হয়, এমন দুর্গন্ধ বের হবে। আল্লাহ বলবেন রে হাসরবাসী দেখো, মরে গেল রে, পাপ করে মরে গেল, তওবা করলো না রে। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। 5 নম্বর দল হাসরের মাঠে উঠবে। গরু জবাই করলে যেমনি ভাবি কণ্ঠনালী আলাদা হয়ে যায়, গরু জবাই করলে মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা হয়ে যায়। এইরকম একদল মানুষ কণ্ঠনালী আলাদা অবস্থায় হাসরের মাঠের দিকে যাওয়া শুরু করে। এরা একজন না, অনেকজন, বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু করবে, একসাথে যাওয়া শুরু করবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যা বিচার করত, মিথ্যা সাক্ষী দিত রে। মিথ্যাবাদী বিচারক আছে না, যেরকম প্রতারক বিচারক আছে কিনা, টাকাকে বিচার করে। এরা আবার চালাক মানুষ, ওরা আবার কি মনে করেন, এরা মিশা 100টা করতে পারে, এমন ভাই আশায় করবো, আজায় করবো, মানুষ করবো টাটকা সত্য কইছে, মানে টাটকা মিথ্যাবাদী। আর যে মিথ্যাবাদী, এ সত্য জানলো সত্য বলতে পারে না, হ্যাঁ বলে মিথ্যা করলে আরেকটা করে, কারণ এই মিথ্যারে ডাকতে আরেক মিথ্যা করে, পারেতে হারা জীবন খালি মিথ্যাই কয়। এরা এত মিশা কথা কয়, চাপা এত ডাক হয়েছে হাসরের মাঠে, আল্লাহর সামনে মিথ্যা কথা কইল। মানে আল্লাহর সামনে যারা মিশা কইব, আমার আপনার সামনে কি কইল বুঝুন। এরা চাপা করতো ডাক করছে, চাপা কত ডাক করছে। যারা মিথ্যার আশ্রয় নিয়ে বিচার করে, এরা খুব চালাক মানুষ। একটা গল্প কই, ভালো লাগবে। এরা দেখ কত বড় চালাক। এক জায়গায় আগে তো মানুষ সনের ঘর আছে না, হ্যাঁ সনের ঘর, 4 ভাই মিললে একটা সনের ঘর আছে 1 লাখ। 4 ভাই মিলে পারতো এক বিড়াল, পারতো কি তা বিড়াল। এক বেচারা বিবির সাথে লাগছে ঝগড়া লাগিয়ে, লাঠি একটা হাতে নিচে, সামনে পাইছে বিড়াল, মারছে বাড়ি। মানুষ আছে না, বেড়া কয় গুসা এক মন্দির উঠছে, মজাইছে আরেক কান্দে। মজাইছে কি, বিড়াল বেশি বাড়ি মারছে, বিড়ালে ব্যথা পাইছে, পা একটা ভাঙে গেছে, লাফ মেরে আসে, টাঙ্কি সামনে পড়ে গেছে, তেলের টাঙ্কি। এটা তে উঠটা গেছে চুলার পারে, চাট করে আগুন ধরে গেছে। এই আগুন দিকে বিড়াল ফাল মারে উঠে গেছে চালের, কের চাল, সনের চাল।
সার মাথায় দৌড়ে আগা মাথায় দৌড়তে দৌড়তে সাইরে ঘরে আগুন লাগিয়ে দিছে। চারে ঘরে কি মানুষ 3 ভাই মিলে বিচার বসাইছে যে তুই বিড়ালে ফিরছ আর বিড়াল নাচতে নাচতে আগুন লাগাইছে, তুই ঘর বানাই দেবে। মুরব্বীরা রায় দিল তোমার দুশ্মী, তুমি ঘর বানাই দেবে। এ বেচারা দেখলো সর্বনাশ, আমার তো সহ 4টা, ও তো ঘর কেমনে বানাই মানে। ওই গ্রামের এক কাকা আছে, যত বড় বিচারক ঘুরাই নাই, কথা হয় না, কেতা লাগে হয় না। আদালত বিচার মানি তো সানে বিচার শুনছে ওই চাষা আইব, 3 ভাই আগে গেছে বেটার ধরে গিয়া কয় চাষা আমার দিন দাওয়াত যাইতাম তো বেটা চললেও বালামা যাই কেমন, হ্যাঁ চলার মতন সুযোগ নাই, খালি তো বিচার আসারই খালি যাই বোঝা খেলা করতে গেছে। তোর দিমনে দিছে 5,000, কয়া যা 5,000। ওই যে বেটা জ্বালাইছে ঘর হে গেছে গে দিছে 10,000। বিচার যে বইছে আবার রাইছে তুমি ঘর বানাই দিবা। তে ওই বেচারা 12টা মুরব্বী খারিছে, কারে কয় সভাপতি সাহেব অনুমতি দিলে আমি একখান কথা কইতাম, দেখুন পাইছে তাই খারিয়া খুন তোমরা আপন ভাই তো রে, আপন ভাই বিড়াল খার কার আমরা 4 বাইরে বিড়ালের ফা কটা রে 4টা, কটা 4টা জনে কয়টা পরে একটা, কয় সালো দেও বিড়াল উঠছিল, বালা টেং দিয়ে উঠছিল না বাঙ্গা টেং দিয়ে, বালাটা দিয়ে উঠছিল, কয় বেটার টেং তো বেটা ভাঙি লাইছে, তোরা বালা টেং দিয়ে সাল উঠে ঘর জ্বালাইছে, তোরা 3 ভাই মিললা ঘর বাড়াই দিবে। ঘুরছিনি বিচার কি কর বেচারা ট্যাং বেটা ভাঙি লিছে, বেটা ট্যাং দিয়ে সালে উঠছে না পা দিয়া, তোরা 3 পা দিয়ে সালে উঠতে ঘর জ্বালাইছে, তোরা 3 ভাই মিললে আর ঘর মারি বিচার ঘুরছিনি। যে বেড়াতে বলে 5,000 দিছিল, কয় চাচা খবর কি, খইয়া লাভ নাই, তোর 5 রে 10 খাই লিছে, তোর 5 রে কিতা 10 এরা খাইলাই সব খেয়ে ফেলেছে, তুই না খাইতে খাইতে সব খাই পতন। তার কি আমার বানের বাবাজিরা রে, বিচার করা ভালো কাজ, বিচার করবা ন্যায় বিচার করবা, অন্যায় বিচার করবা না রে। যারা বিচারক কানটা খুলে শুনে না ওরে বিচারক, তুমি এমন বিচার করবা না তোমার বিচারের কারণে চোখের পানি ছেড়ে কেউ কান্দে রে। না জানি রে ওই বিচারকের বিচারের কারণে কত গরিব মানুষ চোখের পানি ছেড়ে কাঁদছে, ও বিচারক তোর কপাল পুড়ে গেল, না জানি কিয়ামতের দিন কত হাজার বছর চোখের পানি ছেড়ে কাঁদতে হয় রে। কত বছর দিয়ে হাসরের মাঠে না তুমি কান্নাকাটি করতে হবে। আমার প্রাণের বাবাজি, যারা মিথ্যা বিচার করত সাক্ষী দিত তাদেরকে গরু জবাইয়ের মতন জবাই করা হবে আল্লাহর পক্ষ থেকে। আওয়াজ হবে হাসরবাসী দেখো ওরা মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। সময় কমার কয়েক মিনিট বলবো বাবাজি। 7 নম্বর দল হাসরের মাঠে যাবে, তাদের জিহ্বা কাটে দেওয়া হবে, জিহ্বা কেটে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে। আওয়াজ হবে হাসরবাসী দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে সত্য সাক্ষীকে গোপন করত, সত্য সাক্ষীকে গোপন করত। সত্য সাক্ষী আব্দুল করিম আব্দুর রহিমকে হত্যা করেছে, আব্দুল সত্তার দেখছে গোপন করে ফেলছে। সত্য সাক্ষীকে যারা গোপন করেছে হাসরের ময়দানে তাদের জিহ্বা কেটে দেওয়া হবে। আর আমার আল্লাহর পক্ষ থেকে আযাবে হাসরবাসী দেখো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে সত্য সাক্ষীকে গোপন করত, সত্যকে গোপন করত, এই জন্য জিহ্বা কেটে দেওয়া হয়েছে। আহা মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। 8 নম্বর দল হাসরের মাঠে যাবে, পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে। বাবা লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, ফুল ঝরতে থাকবে, ময়লা ঝরতে থাকবে, এইভাবে হামাগুড়ি দেয়া পা আকাশের দিকে হাসরের মাঠের দিকে যাওয়া শুরু করবে। আমার প্রভু রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে হাসরবাসী দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনের মধ্যে জিনা করেছে, অপকর্ম করেছে,
খারাপ কাজ করেছে, এই জন্য তাদের অবস্থা। আহা মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। 9 নম্বর দল হাসরের মাঠে যাবে বাবাজি, তাদের পেট আগুনে ভরপুর থাকবে। আরো কয়েকটা সিমটম বলেছে, খেয়াল হচ্ছে, পেটটা আগুনে ভরপুর থাকবে পেটটা। আর এইরকম কাফেলা, বিশাল কাফেলা হাসরের মাঠে যাবে গো। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে এতিমের মাল লুণ্ঠন করত, এতিমের মাল খাইত, এতিমের মাল জবরদখল করছে। আমাদের দেশে বহু লোক কোটিপতি হয়েছে এতিমের মাল খেয়ে। কথা বলা হয়েছে কিনা বাবাজি? এদের পেট আগুনে ভরপুর হয়ে যাবে। আল্লাহ বলবেন, আহা মরে গেলে তওবা করলো না, যদি তওবা করতো আমি ক্ষমা করে দিতাম। 10 নম্বর দল হাসরের মাঠে যাবে যক্কা এবং কুষ্ঠ রোগী হইয়া, যক্কা এবং কুষ্ঠ রোগী হইয়া হাসরের মাঠে যাবে বিশাল কাফেলা। হাসরের মাটির দিকে যাওয়া শুরু হয়ে যাবে রে বাবাজি। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ওরে হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মা বাবার অবাধ্য ছিল, মা বাবার সেবা করে নাই, মা বাবার খেদমত করে নাই রে, মা বাবার অবাধ্য সন্তান ছিল, এই জন্য তারা যক্কা এবং কুষ্ঠরোগী হয়ে উঠছে। আল্লাহ বলল, হ্যাঁ মরে গেল রে, তওবা করলো না, ক্ষমা নিল না, ক্ষমা নিলে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। 11 নম্বর দল হাসরের মাঠে উঠবি বাবাজি, দাঁতগুলা মহিষের সিংহের মতন হবে, আর ষাঁড়ের সিংহের মতন, মহিষের সিংহের মতন দাঁতগুলা হবে, ঠোঁটগুলা বড় বড় হয়ে জ্বলে থাকবে, অন্তর চোখে বাহ্যিক চোখে তারা অন্ধ হবে। বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হবে। আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মদ পান করতো, মদ পান করতো, নেশা করতো, মদ পান করতো বাবাজি। আমাদের দেশে বাবাই বাবা খায় আসেনি, ধরে খাওয়া। নবী বলেছেন শেষ জামানায় মদের বোতলও থাকবে না, মদের নামও থাকবে না, ভিন্ন নামে ভদ্রতার সাথে বিক্রি হবে বাবা। বিভিন্ন নামে ছেলেপেলেরা ইয়াবা বাবা নামে ইনফেকশন পুশ করে তাবা বাবা দেহের মধ্যে দিয়ে নেশা করে। এইগুলা নেশা করিও না রে, যারা নেশা করো বাবা, বাবা মার সম্মান কমায় না। বর্তমান দুঃখ বড় পরিস্থিতি ভয়াবহ এসে গেছে, সম্মান বাবা মার কমাইস না, উস্তাদের সম্মান কমায় না, এলাকার সম্মান কমায় না। মদ পান করিও না, নেশাগ্রস্ত হইও না। নেশাগ্রস্ত হলে সমাজও দাম নাই, কবরও তোমার মূল্য থাকবে না, হাসরে জাহান নামে যেতে হবে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বাবাজি মদ পান করা যাবে না, মদ পান করা যাবে, পরে মদ পান করা যাবে, নেশাগ্রস্ত হওয়া যাবে। নেশাগ্রস্ত হলে অন্তর থেকে বাহ্যিক চোখে হাসরের দিন অন্ধ হবে, দাঁত মহিষের সিংহের মতন হবে, টুটগুলা বড় বড় হয়ে যাবে। আল্লাহ বলবেন, আহা মরে গেল, তওবা করলো না, যদি তওবা করতো আমি ক্ষমা করে দিতাম। 10 নম্বর 12 নম্বর একদল উঠবে, তাদের নূর, তাদের চেহারার থেকে নূর চমকাবে। সুবহানাল্লাহ বলেন না, তাদের চেহারা থেকে কি, তাদের চেহারা উজ্জ্বলময় চেহারা হবে, নূর চমকাবে। তারা কারা? তারা হকের সৎ কাজে আদেশ করত, অসৎ কাজে নিষেধ করত। সুবহানাল্লাহ বলেন না, তারা কারা জানুনি? তারা সৎ কাজে আদেশ করত, অসৎ কাজে নিষেধ করত বাবাজি। নিজে শুধু ভালো হয় না, ভালো মানুষ বানানোর জন্য মেহনত করত। আমরা তো খালি বেড়াই নিলে ভালো হইতে চাই, কাউরে ভালো বানাতে চায়। আকাবিরি মুরব্বীগণ সারা জীবন মেহনত করে গিয়েছেন, মানুষকে ভালো মানুষ বানাবেন, ভালো মানুষ কি বানাবেন। হাজিরিন, আমরা ভালো মানুষ হতে গেলে কোথায় যাওয়া লাগবে? মাদ্রাসায় আসা লাগবে। কোথায় আসা লাগবে? মাদ্রাসায়। যেই দরবারে মাদ্রাসা থাকে না, এখনো তার দরবার না, যেই পীরের দরবারে মাদ্রাসা থাকে না, ওই পীরের দরবার এক সময় পূজার দরবারে পরিণত হয়ে যায়।
কতক্ষণ ঠিক কিনা? এই দরবার কি আলেম শূন্য, আর শেষে এটা পূজার দরবারে পরিণত হয়ে যায়। কারণ মাদ্রাসা নাই, আলেম নাই, এলেম নাই, এই জন্য ভণ্ডামিতে ভরে যায়। কতক্ষণ ঠিক কিনা? আমাদের দেশে এটা খুব বেশি চলে। এই জন্য মাদ্রাসাকে মহব্বত করতে হবে। রাজি আছেন? আমার শেষ কথা বাবা, মাদ্রাসার সাথে কি করতে হবে? মহব্বত রাখতে হবে। মাদ্রাসার সাথে বিরোধ রাখা যাবে